গুড আফটারনুন সকলকে। তো আজকে একটু ইচ্ছা করেছে ধনেপাতা চিকেন বানাবো। আর রেসিপিটা আমি পেয়েছি আমার খুব কাছের একজন মানুষের কাছ থেকে, একটা কাকিমার কাছ থেকে। আমি যখন শেয়ার করবো তখন ট্যাগ করে দেবো। তো কিছুটা আয়োজন হয়েছে, অ্যাকচুয়ালি রাত্রিরে করবার আয়োজনটা এখন দেখাই। তো চলো কি কি লাগে সেটাকে দেখে নিই। তো ফার্স্টে এখানে একটু আদা পেঁয়াজ রসুনকে মিক্সিতে বেটে নিয়েছি, আর তারপরে এখানে একটু বাটবো হচ্ছে ধনেপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। আর ওপর দিয়ে আমি একটু পাতিলেবু দেবো, যাতে ধনেপাতাটা বাটতে গিয়ে কালো না হয়ে যায়, কালারটা যাতে একদম সুন্দর থাকে। তার জন্য একটু লেবু দিয়ে সব কিছুকে ভালো করে পেস্ট করে নেব। এই যে এখানে সব কিছু ভালো করে পেস্ট করে নেওয়া হচ্ছে। এরপর চিকেনটাকে কিছু পরিমাণ নুন আর কিছুটা গোলমরিচ দিয়ে নেবো, আর দিয়ে সব কিছুকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেবো। আর ম্যারিনেটের সময় অবশ্যই কিছুটা লেবুর রসও দেবো, এতে খেতে বেশি ভালো লাগে। আর তারপর সব কিছুকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই যে ম্যারিনেট হয়ে গেছে, আমরা কিছুক্ষণ এটাকে রেখে দেবো। এরপর একটা বাটিতে কিছু পরিমাণ টক দই নেবো, তাতে কিছু পরিমাণ মতো, একটু বেশি না, নুন দেব, আর দেব কিছু অল্প পরিমাণ একদম চিনি। আর তারপর সেটাকে ভালো করে একটু ফেটিয়ে, কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখবো। তারপর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নেব, আর সেটাকে একটু সরু সরুভাবে কেটে কিছুটা এরকমভাবে কেটে নেবো, যেভাবে দেখানো হচ্ছে। এরপর কড়াই আমি 2 পলার মতো সর্ষের তেল দিয়ে দেবো, আর সেটাকে ভালো করে একটু কড়ায় মাখিয়ে নেব, যাতে কড়ার চারিদিকে সর্ষের তেলটা একদম ভালোভাবে লেগে যায়। এরপর তেল গরম হলে প্রথমে এখানে কুচানো পেঁয়াজগুলো কিছুটা দিয়ে দেবো, তারপর সেটাকে কিছুটা ভাজা ভাজা করে সেখানে আমরা দিয়ে দেবো হচ্ছে আদা পেঁয়াজ রসুনের বাটা। হ্যাঁ, এখানে দুবারই পেঁয়াজ লাগবে, একটা বাটাতে আর একটা কিছুটা কুচোতে, গ্রেভিটা ভালো হওয়ার জন্য। তারপর তো আদা পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা কিছুটা নষ্ট হয়ে গেলে ওখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো, আর সেটাকে একটু প্রথমে ভালোভাবে তেলের মধ্যে কষতে থাকবো। এরপর ওই যে ধনে কাঁচা লঙ্কা বাটার পর মিক্সি ধোয়ার যে জলটা, সেটা আমি রেখে দিয়েছি, সেটাকে এখানে আলাদাভাবে কোনো জল ইউজ করিনি, সেটা দিয়ে আমি মাংসটাকে এখানে কষতে থাকবো। তারপর তো চিকেনে একটু অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ একটু চিনি দেবো, যেহেতু আমাদের টক দইতে কিছুটা নুন আর চিনি দেওয়া আছে এবং চিকেনটা আমি নুন দিয়ে ম্যারিনেট করেছি, তাই অল্প পরিমাণ দিয়ে কষতে থাকবো। আর তারপর ওই যে বাটার যে জলটা বলেছিলাম রেখেছি, সেটাকে অল্প অল্প করে দেবো, আর চিকেনটাকে কষতে থাকবো যতক্ষণ না চিকেন থেকে তেলটা ছাড়বে। চিকেনটাকে আমরা কষতেই থাকবো। এরপর কিছুটা পরিমাণ হলুদ দেবো, দিয়ে আবারও ভালো করে কষতে থাকবো। এখানে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করেছি, ওইটাতেই টেস্টটা এখানে আসবে, কোনো রকম গুঁড়ো লঙ্কার ইউজ আমি করব না। আর তারপর ওই যে বাটার জলটা, সেটাকে দিয়ে কিছুটা ভালো করে নেড়ে যখন একটু ফুটতে শুরু করবে, তখন একটু গ্যাসের ফ্লেমটাকে লো টু একটু মিডিয়ামের দিকে রেখে, লোই রেখে চাপা দিয়ে দেবো। আর চাপা খুলে যখন চেক করব যে তেলটা মোটামুটি সাইড থেকে বেরিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস, আর মাংসটা মোটামুটি 80 to 85% কুক হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দেবো ওই ধনেপাতা কাঁচা লঙ্কা বাটার পেস্টটা, আর সেটাকে দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। এরপর ফ্যাটানো টক দইটা আরেকবার ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে পুরোটা দিয়ে দেবো, আর তারপর সেটাকেও ভালো করে এখানে মেশাতে থাকবো। তারপর এখানে একটু অল্প পরিমাণ ধনে গুঁড়ো
আর অল্প পরিমাণ জিরে গুঁড়ো দেবো, দিয়ে সেটাকেও ভালো করে একটু ফুটতে দেবো, যাতে যে পেস্টটা দিলাম আর যে টক দইটা দিলাম যাতে সেটা ভালোভাবে কুক হয়ে যায়। পরে মোটামুটি জলটা একটু কমে গেলেই রেডি আমাদের ধনিয়া চিকেন। তারপরে গরম গরম রুটির সাথে এটা খেতে ভীষণ সুন্দর লাগে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি শিখেছি আমার খুব কাছের একজন কাকিমার থেকে, টুম্পা কাকিমার থেকে। থ্যাংক ইউ কাকিমা, থ্যাংক ইউ কাকু এত সুন্দর রেসিপিটা আমাকে করে খাওয়ানোর জন্য। ভীষণ সুন্দর ছিল, আর বাড়িতে বানিয়ে তোমরাও দেখো ভীষণ সুন্দর হবে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ অবধি সকলে ভালো থেকো, টাটা।